সত্যিকারের ভালোবাসা কলিযুগে দামি, ব্রেকআপ হলে মারবো হ্যান্ডেল। শিক্ষা যখন লাটে ওঠে মাথায় ওঠে ফেদা, চায়ের দোকান খুলে বলে চারিদিকে সব সাদা। টাকা চুরি করলে পরে যাবে তুমি জেলে, চায়ের মধ্যে শিক্ষা মেশানো বলছে শান্তির ছেলে। এমন ভাবে মেলাবো ছন্দ মিলবে খাপে খাপ, ঘোষ বাবু রোস্টার নয় বাপ আছে বাপ। মনের মধ্যে ভক্তি নিয়ে মাছ মাংস খাওয়া যায়, ব্লগের নামে হুক্কা টানে সে কথা কি ভাবা যায়? ভাদ্র মাসে গাছে ধরেছে পাকা পাকা তাল, চরস গাঞ্জা টেনে বলে আলাদা কোয়ালিটির মাল। নমস্কার, আরাধনার ছাবাল্লা। তো কেমন আছেন আপনারা? বর্তমান সময়ে ফেসবুক খুললে ফুড ব্লগিং কম ফুড র্যাগিং বেশি দেখা যায়। আরে বহিরাগত জগতের ইমরান হাশমির রোম্যান্স করে নে দুধের সাথে। ছেলে আমার ফুড ব্লগার, ভালো ফুড ব্লগ করে, শুধু মাঝে মাঝে একটু হাততালি মারো। বাংলার কুতনি না কাই পেতেছে, এবার শুধু স্যাভলন ভাইয়ের এন্ট্রি নেওয়ার পালা। প্রথম নাগিন দেখলাম যে বিষের বদলে দুধ ওগলায়। ভাই আমাদের নিজেকে শিক্ষিত চালা হিসেবে দাবি করে। এখানে আমার অলরেডি স্পিকার লাগানো আছে। কি লাগানো আছে? স্পিকার লাগানো আছে। ওটা স্পিকার আর এটা ব্লুটুথ মাইক। বড় মাদ্রাসা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিস? দেখো কত 200 মিটার দূর থেকে। তাই তো দেখছি। এখান থেকে দেখি দেখো 200 মিটার দূর থেকে দুধ ছাড়াচ্ছে। আর আমি ক্যামেরা থেকে 10 কিলোমিটার দূরে বসে আছি। গ্র্যাজুয়েশন করেও একটা মানুষ এত বড় অশিক্ষিত কি করে থাকতে পারে? বন্ধুকে যখন জিজ্ঞেস করি ভাই তোর স্পেশাল ট্যালেন্ট কি, সকাল বিকাল রাত এই समझ रहे हो? हाय फोक्स, বস্তির ছেলে পচা বলছি। এটা বস্তির ছেলে পচা, এটা মধ্যম গ্রামের ছেলে খেচা। অলরাইট। হ্যাঁ, এটা যেরকম রিঅ্যাকশন ছিল রাস্তায় কুত্তাদের সামনে পার্লিজি বিস্কুটের প্যাকেট খুললে কুত্তাদের যেরকম রিঅ্যাকশন হয়। ভিডিওতে নিজেকে কুল দেখানোর জন্য বাংলা মায়ের অ্যাংলো সন্তান ভিডিওতে এক একটা ইংলিশ ওয়ার্ড 3 বার করে বলে একটা সেন্টেন্স বানিয়ে দেয়। কন্ট্রোভার্সি বাট ইয়া এখন ট্রেন্ডিং বলতে একমাত্র ফুড ব্লগার ট্রেন্ডিং বলতে। বিরিয়ানির হাড়ির বদলে যখন মেয়েদের বুকের সামনে ক্যামেরা ধরবে তখন তো ভিউজ এমনিই আসবে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। ভিউজ একমাত্র ফুড ব্লগারদের এখন আসছে। সত্যি শুধু ফুড ব্লগারদের ভিউজ আসছে আর বাকি কন্টেন্ট ক্রিয়েটররা সাইডে বসে সকাল বিকাল রাত এই। তো এবার আমরা দেখে নেব ফুড ব্লগারদের কিছু প্রিয় খাদ্য। आएगा पहला रेगुलर, उसके बाद आएगा मैंगो फ्लेवर, उसके बाद आएगा गार्लिक, उसके बाद आएगा जीरा फ्लेवर, फिर से आएगा साउथी फ्लेवर। এত ফ্লেভারে জল দিলে ড্রেনের জল দিলে না কেন? এরকম ভাবে ফুচকা হয়? खाएंगे अपना पहाड़ जैसा ये है हिमालय पर्वत। ফুচকার নাম করে টক ঝাল মিষ্টি ফ্লেভারে ডিল্লো বানিয়ে দিয়েছে। এটা মানুষ খাবে না পোঁদে গুজবে? গরম তেলে হাত দিয়ে পকোড়া তুলছে, হাতা খুন্তি দিয়ে কি গাঁড় ধোয়া হয়? তোমাদেরকে যদি বলি এটা কি, কি মনে হয়? গোবর? হ্যাঁ, ফুড ব্লগারদের কন্টেন্ট। এবার বলো এইটা কি, কি মনে হচ্ছে? ডোসা? আরে না, আইসক্রিম। মেয়েরা তো বিনা কারণে ইনসিকিউর ফিল করে। আসল ফিলাতাহানি তো পশ্চিমবঙ্গে খাবার দাবারের সাথে হচ্ছে। #জাস্টিস ফর ফুড। ঘটি গরম বানাচ্ছে কম, ঢোল বাজাচ্ছে বেশি মনে হচ্ছে। এখানে চা খাওয়ানো হয় না, না না না, জামাই আদর করা হয়। খুব গরম পড়েছে, শরবত খাবেন? হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। এই শরবত খেয়ে এমনিতেও নরকে যেতে হবে, এর থেকে ভালো ফিনাইল গুলো দিতে, মানুষের সাথে সাথে পেটের কয়েকটা ব্যাকটেরিয়াও মরে যেত। তরকারিটা কি গরু ছাগলে খাবে? তরকারির উপর টপিং দিতে হয়, ঘাস পাতা জঙ্গলে বানাতে নেই। কোন কোম্পানির ইঞ্জিন অয়েলে চপ ভাজা হচ্ছে? ইন্ডিয়াতে টিকটকের সাথে সাথে স্ট্রিট ফুডের হাইজিনটাকেও ব্যান করে দেওয়া হয়েছে। এইসব খাবার দাবার খেলে আইসিইউ তে যেতে হবে না, আইসিইউ তোমার বাড়িতে চলে আসবে। সব খাবার দাবার থেকে দূরে থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো না, বাই।